যদি হাতে টাইম না থাকে তাহলে একদম অল্প সময়ের মধ্যেই চিকেনের এই রেসিপিটা খুব সহজভাবে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। তার সাথে সাথে দেখিয়ে দেবো এখানে অনেক টিপস আছে যেগুলো আমি আপনাদেরকে এখানে বলে দেবো। আর আজকে আমি বানিয়ে নিচ্ছি ধনিয়া চিকেন। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, আপনারা দেখছেন JTR টুম্পাস কিচেন। আর যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। তো চলুন, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা। আমি এখানে 200 গ্রাম ধনেপাতা নিয়েছি দুটো পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা আইস। তো ধনেপাতাটা আমি ফার্স্টে এখানে ধনেপাতাটা পেস্ট করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি মিক্সিং বোলের মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম ধনেপাতা নিয়েছিলাম, তো ধনেপাতাটা পুরো দিয়ে দিলাম এখানে। আচ্ছা, সাথে দিয়ে দেবো 5 থেকে 6টা লঙ্কা। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। দিয়ে দিচ্ছি এখানে বরফটা দিলে কি হয়, ধনেপাতার যে রংটা সেটা কিন্তু চেঞ্জ হয় না, তাহলে গরমের জন্য ধনেপাতাটা কালো হয়ে যায়। আর একটু 2 টুকরো রসুন এবং একটু আদা দিয়ে আমি এবার ধনেপাতার পেস্টটাকে বানিয়ে নিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতার পেস্টটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন খুব সুন্দর কালার হয়েছে। এই কারণে আইসটা দিতে হয়, তাহলে ধনেপাতার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয় না। তো চলুন, এটা আমি একটা বোলের মধ্যে এবার ঢেলে নিচ্ছি। আচ্ছা, এদিকে আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে। তো কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু রিফাইন তেল দিয়েই করতে হবে। আচ্ছা, এবার এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। এখানে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন। ফোড়নটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিতে হবে। প্রায় পেঁয়াজটা 4 থেকে 5 মিনিট পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা আমার এখানে সফট হয়ে এসছে অনেকটাই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়ে এবার এটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজটা পুরোপুরি এখানে সফট হয়ে যায়। আচ্ছা, এখানে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই পেস্ট করে নিয়েছি। তো সেটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ অবধি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে, কিন্তু আদা রসুনটা ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখানে আমি বড় চামচে 2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিচ্ছি হলুদ, তবে হলুদ না দিলেও হয়, আমি এখানে একদম অল্প একটু হলুদ দিয়েছি জাস্ট কালারটার ব্যালেন্সের জন্য। তো এখানে কিন্তু হলুদ না দিলেও হবে, এই রেসিপিতে হলুদ না দিলেও চলে যায়। তো ভালো করে এখানে মিক্স করে নিলাম। এবার যে চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, হ্যাঁ আমি কিন্তু এখানে বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেনগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কিলো চিকেনের আজকে আমি রেসিপিটি বানাচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ অবধি চিকেনের থেকে বা মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। আমি কিন্তু এই রেসিপিতে এখনো অবধি একটুকু জল ইউজ করিনি। আচ্ছা, একটু ঢেকে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য, তাতে চিকেনটা আমার একদম সফট হয়ে যাবে। তো চলো 4-5 মিনিট পর এখানে খুলে নিলাম। দেখতেই পাচ্ছ যে তেলটা পুরোপুরি এখানে বেরিয়ে এসছে, আর মশলা কিন্তু সবই খুব ভালো করে কষে গেছে। এবার যে ধনেপাতাটা বেটে রেখেছিলাম সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু ধনেপাতা বাটার সঙ্গে চাইলে কাজুও দিতে পারেন, আমি কিন্তু এখানে কাজুটা আজকে স্কিপ করে গেছি। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, খুব হাই করা যাবে না, তাহলে ধনেপাতা কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। খুব লো রেখে এখানে ধনেপাতাটা কষাতে হবে। তো দেখতেই পাচ্ছেন ধনেপাতাটা ভালো করে কষে গেছে, মশলাটা ভালো করে কষে গেছে, খুব সুন্দর একটা কিন্তু কালারও এখানে চলে এসেছে। মোটামুটি আমার রান্না কিন্তু এখানে হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ এটাকে কষিয়ে নিলে। তো চলুন আমি একটু এটাকে এবার ঢেকে রাখছি। এটাকে ঢেকে আবার প্রায় 5 মিনিটের মতন রাখছি। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি তেলটা কিন্তু মশলা থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে একদম জল ব্যবহার করিনি, যেহেতু আমি ধনেপাতাটা বরফ দিয়ে বেটেছিলাম, তাই ওখানে অনেকটাই ময়েশ্চার বেরিয়েছিল। তো সেটাতে কিন্তু আমার রান্নাটা আজকে কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে অল্প একটু ঝোল এখানে ইউজ করতে পারেন। তো চলুন আমার রান্নাটা এবারে আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আপনাদের আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন।